গুন্ডামি চলবে না, কারখানায় তালা দিলে জেলে যেতে হবে। বদলের বাংলায় শিল্পায়নে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানা সম্প্রসারণের প্রকল্পের সূচনা করেন তিনি। বদলের বাংলায় বদলাচ্ছে শিল্পের পরিবেশ, আসছে বিনিয়োগের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সোজা কথা, সিন্ডিকেট তোলাবাজির দিন শেষ। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। 11 জুলাই হুগলির ডানকুনি, 17 জুলাই বাঁকুড়ার মেজিয়া, মাঝে মাত্র 7 দিন। বাংলার শিল্পক্ষেত্র আরো বড় হচ্ছে। এবার ইস্পাত শিল্প সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়ে দিলেন, শিল্পে গুন্ডামি কাটমানির দিন শেষ। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোনো গুন্ডাগর্দি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর 2.5 মাসও হয়নি। এই সময় বাংলায় শিল্পের ভাবমূর্তি পুনরুদ্ধারে কি কি পদক্ষেপ করা হয়েছে তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে আরো বিনিয়োগ আসতে চলেছে তারও ইঙ্গিত দেন। अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूँ दुर्गापुर में। 4000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है। अमित शाह जी विल कम इन कलकत्ता, वर्चुअली इनोग्रेट करेगा धुलागढ़ में अमूल का प्लांट। মেজিয়ায় 15,000 কোটি টাকার বিনিয়োগে ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণ হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সেই কাজ শেষ হলে 20,000 লোকের চাকরি হবে। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে আশ্বস্ত করেন শিল্পপতি ও বিনিয়োগকারীদের। শুভেন্দু অধিকারী বলেন, এবার সরকার বদল না হলে যেসব কারখানা এখনো রয়েছে বাংলায়, সেটাও ওড়িশায় চলে যেত। বাংলা বাঙালি বেঁচে গেছে আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন। আপনারা শুধু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা ছেড়ে গেছে অপমানিত হয়ে, তাদের আসতে বলুন, এক্সপানশনের জন্য বলুন, নতুন শিল্প গড়ার জন্য বলুন। রাজ্যের শিল্পের পরিবেশ কতটা বদলেছে সেটা বোঝাতে সরকারের নতুন জমি নীতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, বাম জামানার মতো জোর করে জমি অধিগ্রহণ হবে না। তৃণমূলের মতো জমি প্রসঙ্গে শিল্পপতিদের দিকে বল ঠেলে দেবে না বিজেপি সরকার। উদ্যোগপতিদের কাজের পরিবেশ ফিরিয়ে দেবে, তারই একটা ধাপের নাম মেজিয়া। হীরক মুখোপাধ্যায়, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।